সামনে বেশ চমৎকার হোয়াইট কালার একটা 4B হোয়াইট কালার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। তো অবস্থান করতেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক দেওহাটা অংশে, আর সামনে হাতের বামে হচ্ছে দেওহাটা পুলিশ ফাঁড়ি। অ্যাকচুয়ালি আজকে যাব হচ্ছে কই যাব রাজীবদা? আজকে যাব হচ্ছে আমরা গোড়ায় একটা ইফতারের দাওয়াত বলতে পারেন, আর বিশেষ করে ওই জায়গায় অনেকগুলো বাইকার আসবে, তাদের সাথে আমরা মির্জাপুর দেওহাটার থেকে আসলে আমি এবং রাজীবদা আমার পিলিয়ন হিসেবে আজকে আছে, তো দুইজনে আমরা রওনা দিয়ে দিলাম। আর আকাশটা যথেষ্ট পরিমাণে মেঘলা, একটু পরেই হয়তো বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে, সো এটা সম্ভাব্যতা আই ডোন্ট নো, বাট বৃষ্টি না হলেই ভালো লাগবে। বৃষ্টি হইলে তেমন একটা ভালো লাগবে না, কারণ বৃষ্টি না হইলে আমাদের যে প্রোগ্রামটা মানে ইফতারের যে আয়োজনটা সেটা অনেক ভালো হবে। সো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে আমরা গোড়ায় যাব। গোড়ায় এই জায়গার থেকে আনুমানিক 4 কিলোমিটার। যাই হোক, আমরা যেতে যেতে আরও কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি। নীল ফিলিং স্টেশনের সামনে, এটার ভিতরে যাইতে চাইছিলাম। যাই হোক, ওটার ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে দুটো ছোটো ভাই ওরা হচ্ছে তেল নেওয়ার কারণে কিন্তু ওদের তেল নেওয়া শেষ, আমরা ভিতরে যাই নাই। বামে হচ্ছে ইষ্টি কুটুম ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, চমৎকার। এই মুহূর্তে অবস্থান করতেছি যেই জায়গাটাতে, এটা হচ্ছে আমাদের মির্জাপুরের মধ্যে বেস্ট একটা ভিউ জায়গা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে রেল ক্রসিং, আর রেল ক্রসিংয়ের উপরেই এটা হচ্ছে একটা ফ্লাইওভার। সামনে বেশ চমৎকার হোয়াইট কালার একটা 4B হোয়াইট কালার, মানে আমার বাইকটা দেখার পরে ভালো লাগছে, যদি ওরা আমাদের ছোটো ভাই পরিচিত। হোয়াইট কালার 4Bটা চমৎকার, আর সাইডে দেখতে পাচ্ছেন যে মডিফাইডটা চমৎকার হয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে চলে আসছি সোহাগপাড়া, আর আমাদের একটু আগে একটা বাইক ছিল সামনে, এখন হচ্ছে দুইটা ছোটো ভাই চলে আসছে, দুইটা বাইক, ওরা দুইটাতে 4 জন, আর আমাদেরটা আমি এবং রাজীবদা আমার পিলিয়ন, আমরা যাচ্ছি। আর হাতের বামে এটা হচ্ছে সোহাগপাড়া উচ্চ বিদ্যালয়। এই জায়গার থেকে সাভারের হেমায়তপুর হচ্ছে 47 কিলোমিটার গোড়াই, আর সামনে হচ্ছে গোড়াই বাস স্টপেজ। আমরা কিছুক্ষণের মধ্যেই গোড়াই বাস স্টপেজে পৌঁছে যাব। যাই হোক, এটা হচ্ছে গোড়াই ফ্লাইওভার, প্রায় 1 কিলোমিটারের মতো বড় হবে ফ্লাইওভারটা, আর এটার দুই পাশে অনেক দোকান। আর গোড়াই বর্তমান সময়ে অনেক ব্যস্ততম একটা শহর মির্জাপুরের, কারণ প্রচুর পরিমাণে নামে বেনামে প্রায় 50টার উপরে, বেনামে না সবগুলো নামে মোটামুটি হচ্ছে 50টা প্লাস ইন্ডাস্ট্রি হবে, বিশাল বড় ইন্ডাস্ট্রি। আর এই জায়গায় সম্ভবত একটা ইপিজেড হওয়ার কথাও ছিল, সেটার জায়গাটা অলরেডি কমপ্লিট, হয়তো আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে ইপিজেডটা, সেটা হচ্ছে হাতের বামে। যাই হোক, আমরা এখন গোড়াই স্ট্যান্ড থেকে আমাদের আজকের কাঙ্ক্ষিত জায়গা, যেই জায়গাটাতে মূলত আজকে আমরা ইফতার করব, একটা মাঠের মাঝখানে, সেই জায়গায় যাব। আর সামনে দুইটা ছোট ভাই, ওরা আমাদের মূলত দিক নির্দেশনা দিবে। আর বাইরে হচ্ছে মুত্তাকিন বাস চলে গেল, ওইদিকে প্রচুর পরিমাণে শুটকি বেচা কেনা হইতেছে। আর এটা হচ্ছে গোড়াইয়ের ছোটোখাটো একটা মার্কেট বলতে পারেন, কাঁচা বাজারের দোকান। ভিতরটাতে প্রচুর পরিমাণে আগুন, মধু দেখছেন কি পরিমাণে মানুষ এই গোড়াইয়ের। আর এর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে সব বাইরের থেকে আসা, যারা গোড়াইয়ের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেন, এবং রোজার শেষ প্রহরে মানে দিনের শেষ প্রহরে এরা বাজার করতেছে। অনেকেই একটা হাটের মতো বসছে দেখতে পাচ্ছেন, এদিকে মাছের বাজার সম্পূর্ণটাই। আমরা একদম মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে চলে আসছি, আর এই মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে দিয়ে মূলত যাব। দেখতে পাচ্ছেন MCC মির্জাপুর ক্যাডেট কলেজ, গেটটা বেশ চমৎকার, বিশাল বড় একটা গেট। আর এই মির্জাপুর ক্যাডেট কলেজটা সারা বাংলাদেশে প্রচুর নাম, সারা বাংলাদেশের মানুষ এই জায়গায় পড়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই মির্জাপুর
ক্যাডেট কলেজে। যাই হোক, আমরা মির্জাপুর ক্যাডেট কলেজের এরিয়া একদম শেষে চলে আসছি, এটা ক্রস করতেছি। সেরা না জায়গাটা? দেখেন আমরা কই প্রবেশ করতেছি, চমৎকার একটা জায়গা। দেখেন কতটা সুন্দর জায়গা, ওয়াও। কই আসছি দেখেন, চমৎকার একটা জায়গা। আর এটা সম্ভবত হানি টেক্সটাইল মিল লিমিটেডের একটা জায়গা। অতটা চমৎকার, একদম ফাঁকা একটা মাঠ। এদিকে যাই আমরা একটু। এদিকে হচ্ছে আমাদের ভাই ব্রাদাররা, ওরা আজকে এই আয়োজনটা করছে।